লাস্টে এসে যাবে কি ব্যাপার, এসে গেছে অনেক আগে। মিউজিক লঞ্চ করছি, অলরেডি একটা গান, একটা টিজার বেরিয়ে গেছে ইউটিউব মাধ্যমে। আর বৃষ্টি দিন তিমিদা গিয়েছেন, অ্যান্ড বাকি আমার 5টা গান রয়েছে। সেই গানগুলোর মধ্যে আমরা 4টে গান এখানে লঞ্চ করব, প্লাস একটা গান অপেক্ষা করবে হলের জন্য, আমাদের ছবিতে রয়েছে। অ্যান্ড এই গান মিউজিক লঞ্চে আমি বলবো যে সাহেব বলছি গানগুলো কি চালানো যাবে? ওকে 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 ওকে। আচ্ছা, মিউজিকে যেটা আমাদের অলরেডি রিলিজ হয়ে গেছে বৃষ্টি দিন, সেটা তিমিরদা গিয়েছে। তিমিরদা একবার একটু প্রথমে একটা ঘটনা একটু শেয়ার করতে চাই। স্বরূপের সাথে আমার আলাপ কিভাবে হলো, যে কথাটা একটু আগে স্বরূপ বললো, একটি নেপালি গান। সচরাচর বাংলা সিনেমায় খুব একটা অন্য ভাষার গান খুব একটা শোনা যায় না বাংলা ভাষা ছাড়া। কিছু হিন্দি শ্লোক এদিক ওদিক থাকে, কিন্তু অন্য ভাষা থাকে না। তো এই ছবিতে একটি পাহাড়ে একটা সিকোয়েন্স আছে, যেখানে একটি গাড়ি মুভ করছে এবং সবাই গল্প করছে নিজেদের মতো। সেইখানে স্বরূপ আমাকে বলেছিল যে দাদা, একটা যদি নেপালি গান আমরা ইনকর্পোরেট করতে পারি, অবশ্যই নিজের গান, কোনো বাইরের গান তো দেওয়া যাবে না। এবং আমি যেহেতু কিছু নেপালি গান আগে গিয়েছি, কভার করেছি, তো আমি খুব এক্সাইটেড ছিলাম। এবং আমি দেখলাম যে অবশ্যই যে সিকোয়েন্সটি আছে, একটি সুন্দর গান, একটি নেপালি গান পাহাড়ের যে একটা ফিল দিয়ে অবশ্যই করা যাবে। তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, আশা করি সকলের ভালো লাগবে। হয়তো ভাষা কেউ বুঝতে পারবেন না, বাট অ্যাগেন মিউজিক হ্যাজ নো ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষা সেভাবে নেই। আশা করি গানটি সকলের খুব ভালো লাগবে। ধন্যবাদ। এক ঝোড়ো হাওয়ায় সব থমকে গেল, আমাদের গল্প ছিল বেশ। কোথায় গিয়ে শেষে দাঁড়াবো বলো, কোথায় খেলার অবশেষ। আমার ভীষণ মন খারাপে তুমি আর পাশে ছিলে কই, অযথা যত স্বপ্ন বোনা। ভালো লাগছে, থ্যাংক ইউ ফর দিস সাপোর্ট। আমি বেশি কিছু বলতে পারি না, তো সবাই শুনবেন। আর থ্যাংক ইউ সো মাচ ফর দিস অপরচুনিটি। থ্যাংক ইউ। লিখেছে নর্মালি যেটা হয়, আমি ফিল্মের গান গাই, গান আমার কাছে আসে, আমি গান তুলে স্টুডিওতে যাই এবং গাই। এবং এখন তো ইউপিআইয়ের মাধ্যমে আমার পেমেন্ট ঢুকে যায়, তারপরে আমি বাড়ি চলে আসি এবং তারপরে গানটা যখন রিলিজ করে সেটা শুনি ইউটিউবে। এটা নর্মালি এই প্রসেসটাই হয়ে থাকে সবসময়তে। কিন্তু যখন ইন্ডিপেন্ডেন্ট কোনো কাজের সাথে আমি যুক্ত হই, ইন্ডিপেন্ডেন্টলি যারা ছবি বানান বা যারা গান তৈরি করেন, তো তাদের সাথে একটা অদ্ভুতভাবে জানি না কেন একটা কানেকশান তৈরি হয়। কারণ আমরাও ফিল্ম মিউজিক তো নিজের জায়গাতে রয়েছে, তার বাইরে যে মিউজিক স্বতন্ত্রভাবে হয় সেটা নিয়ে একটা আমাদের কর্মকাণ্ড চলছে এবং প্রচুর মানুষ সেটা নিয়ে কাজ করছে। তো ইন্ডিপেন্ডেন্টলি যারা কাজ করে তাদের সঙ্গে একটা এরকম একটা সম্পর্ক তৈরি হয়। তো স্বরূপের কাছে আমি যখন স্টুডিওতে যাই, ওরা যারা ছিল স্টুডিওতে, সৃজন ছিল, স্বরূপ ছিল, তীর্থ ছিল, তো সবাই মিলে আমরা গানটা যখন তৈরি করি, গানটা যখন গাওয়া হয়, তারপরে যেটা হয় একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। যেটা বলছিলাম যে কী করছিস, আর কটা গান আছে, কীরকম গান আছে, কীভাবে সিনেমা তৈরি করছিস। তো সেই প্রসেসটাতে ঢুকে যাই এবং আমি লিটারেলি একটা গান ওদেরকে অ্যাপ্রোচ করি যে এই গান, আরেকটা গান, যে এই গানটা কি গাওয়া হয়ে গেছে, এটা কাকে দিয়ে গাওয়া হবি। তো ওদের একটা অন্যরকম প্ল্যানিং ছিল। তখন আমি ওদেরকে বললাম যে আমাকে কি দিবি গানটা গাইতে, আমি একটা গান গাইতে চাই। তো সেই গানটা নিয়ে একটা প্রসেস চলছে এখন, সেটা একটা বড় প্রসেস। সেটা আদৌ আমি গাইবো কিনা সেটা জানি না, কিন্তু সেটা নিয়ে চলছে, কাজ চলছে আর কি। এখনও প্রবাবলি হয়তো আমার একটা ভার্জন আসবে ওই গানটার। তো শুধু এই গান নয়, পুরো ফিল্ম মেকিং প্রসেসটা স্বরূপের এবং ওদের টিমের যে এনার্জিটা রয়েছে, যেটা দেখে
আমি ওদের সিনেমার সাথে যুক্ত হয়ে গেছি, যে কারণে আমি যে গানটা এখনই আপনারা শুনছিলেন সেই গানটার মিক্সিং প্রসেসটাতে আমি আছি। আমি ওদের 3টে গান অলরেডি মিক্স করেছি। তো বোঝাই যাচ্ছে যে আমি এই সিনেমাটার মধ্যে মানে একটা অদ্ভুত প্রসেসে আমি ইনভলভ হয়ে গেছি। কীভাবে হয়েছে আমি জানি না, কিন্তু হয়ে গেছে, ওদের একটা পার্ট হয়ে গেছি। এবং যেটা খুব ইন্টারেস্টিং যে প্রচুর নতুন কম্পোজার্সরা এখানে কাজ করছেন। দারুণ কিছু গান আছে, আমার খুব পছন্দের মানুষরাও গাইছেন সেখানে। এবং ফিল্ম দেখলেও আপনারা বুঝতে পারবেন যে প্রচুর অভিনেত্রীদের আমরা দেখতে পাচ্ছি যে যারা একদমই নতুন। তো এরকম একটা ইন্ডিপেন্ডেন্ট ফ্রেশ একটা কাজের সাথে আমি যুক্ত থাকতে পেরে খুব ভালো লেগেছে। যারা উদ্যোগ নিয়েছেন এই সিনেমাটাকে বানানোর জন্য এবং যেখান থেকে যারা সাপোর্ট করেছেন তাদেরকে অনেক শুভেচ্ছা। এরকম একটা কাজ, এবং অবশ্যই আপনারা যারা এসেছেন, একটা নতুন পরিচালক, একটা নতুন ইন্ডিপেন্ডেন্ট ছবি যারা এসে আপনারা এটাকে কভার করছেন, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। আমরা সবসময় বলি নতুনদের পাশে থাকুন, নতুনদের সাথে থাকুন, কিন্তু সময় বিশেষে খুব একটা কাউকে দেখা যায় না, কিন্তু আপনারা এসেছেন, কভার করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আর আমি সবার হার্ডওয়ার্কিং দেখেছি অ্যান্ড আমি জানি এটা কত যত্নে তৈরি করা একটা ফিল্ম, আর তাই এটা আপনারা সবাই দেখবেন, মিউজিকগুলো শেয়ার করবেন। আর সেলাই যেহেতু ভালোবাসার ফিল্ম, আপনারা আপনাদের সব ভালোবেসে এই মুভিটা দেখবেন। থ্যাংক ইউ। বলবো না সেরকম, আমি শুধু বলবো যারা নতুন মিউজিকে কম্পোজার এসেছে তাদের সবাইকে আশীর্বাদ করুন, এবং টিভিটা থেকে শুরু করে রাজুনা, তারা খুবই সুন্দর গান গিয়েছে, আমরা শুনেছি, সেগুলো আপনাদের সবাইকার কাছে পৌঁছুক। অ্যান্ড আমি আর কিছু বলবো না, I just want to say when it's a musical, it should be all about music. Thank you, Shagri, for the book. কি সর্বের সাথে আমার আলাপটাও একটু অদ্ভুতভাবে, আমার একটা শোতে আমি পারফর্ম করতে দেখি এরকম আপনারা যেরকম ক্যামেরার পেছনে দাঁড়িয়ে ছিল আর শ্যুট করছিল, আমি ওর কাছ থেকে আমার কিছু ছবি চাইতে চাই, যে আমার কিছু ছবি কি পাওয়া যাবে। সেখান থেকে আলাপ হয়ে হঠাৎ একদিন ফোন এলো যে আমার একটা গান নিয়ে খুব সমস্যায় পড়েছি ভাই, একটু করে দে, খুব ভালো হয়। ওকে, আমি গিয়ে গানটা দেখলাম, তার মধ্যে আরও কিছু ইনপুট দেওয়ার চেষ্টা করেছি। সেই গানটা ফিল্মের জন্য তোলা থাক, সেই গানটা ফিল্মেই দেখে নেবেন, শুনে নেবেন। আর ওই গানটা করতে তো মোটামুটি দেড় মাস সময় লেগেছে আমাদের, 1.5 মাস খাটনি হয়েছে মোটামুটি। আর গানটার কিছু কথা লিখবার জন্য আমাকে এক সপ্তাহর ছুটি নিয়ে পাহাড়ে গিয়ে ইন্সপিরেশন নিয়ে ফিরে এসে লিখতে হয়েছে। তো সেটা কীরকম হয়েছে সেটা আপনারা জানাবেন নিশ্চয়ই। আর খুব ভালো লাগলো, এটা একটা জার্নি, এটা আমার কাছে একটা জার্নি হয়ে রয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ সরলকে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। নতুন মুখ এখানে কাজ করেছে, মানে সেটা ক্যামেরা পিছনে বা সামনে, এটা টিমের দিক থেকে বলছিলেন, এবং পুরোটা একটা মিউজিক্যাল কাজ, কী বলবেন সবটা নিয়ে? আমার মনে হয়েছিল যে আমরা সমাজের বিভিন্ন ধরনের গল্প দেখতে পাই, সেখানে আমাদের এই সিনেমার মাধ্যমে সমাজের বিভিন্ন ছোটো ছোটো প্রেমের সম্পর্কে গল্প রয়েছে। আর সম্পর্ক বাঙালির মাঝে সম্পর্ক, প্রেম, ভালোবাসা, এই সবটাতে বেসিক্যালি মিউজিক আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমার বাঙালি মানুষ তো এই গল্পটার কোথাও গিয়ে আমার গল্পের প্রয়োজনে পাহাড়ে যাওয়া, আবার গল্পের প্রয়োজনে সমতলে থাকা, এই সবটা একটা পাহাড় আর সমতলে একটা মেলবন্ধন করেছি আমার এই মিউজিক্যাল ফিল্মে, যেখানে 6টি গান রয়েছে, যেখানে একটি তিমিরদা গিয়েছে, সোমলতাদি গিয়েছেন, রাজন্না সেনগুপ্ত, সৃজন মজুমদার, সৌমাল্য আচার্য। তো এরা আমার সিনেমায় একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে, যেটা হচ্ছে আমি আমার সিনেমায়, বাংলা সিনেমায় নেপালি সং ইউজ করেছি। তার কারণটা হচ্ছে আমরা যখন কখনো পাহাড়ে যাই তখন কিন্তু যে ড্রাইভাররা গাড়ি চালায় তারা কিন্তু অলওয়েজ নেপালি সং বা তাদের নিজের রিজিনাল সং চালায়। তো সেটা আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে আমার এই সিনেমার অথেন্টিসিটির জন্য আমি নেপালি সংটা ইউজ করেছি।
গল্প নিয়ে একটু বলেন স্টোরিটা। স্টোরি নিয়ে বলতে গেলে যেটা বলা উচিত সেটা হচ্ছে আমার এই স্টোরিতে মূলত যেটা রয়েছে সমাজের অনেক কটা প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, এই সব কিছু নিয়ে রয়েছে। অ্যাডোলেসেন্স লাভ রয়েছে, একতরফা ভালোবাসা রয়েছে, একটা মিডল টাইমে মধ্য বয়সের যে সময় যখন কনফিউশন, একটা প্রেমের একটা গল্প থাকে, সেই গল্পটা আমরা দেখতে পাবো। আবার একটা বয়স্ক মানুষ, তিনি কোথাও কি একাকিত্বতা, তার প্রকৃত প্রেমের একটা খোঁজার একটা নিদর্শন এই পুরো সিনেমাটার মধ্যে আমাদের জড়িয়ে রয়েছে। অ্যান্ড সেটার এক একটা সুতো দিয়ে এক একটা সুতো বাঁধনে সেলাইটা তৈরি করা হয়েছে। এই মাসেই তো মুক্তি পাওয়া যাবে সম্ভব আছে। হ্যাঁ, কবে নাগাদ মুক্তি পাচ্ছে? এই মাসের 25শে জুলাই আমরা মুক্তির ডেট ধার্য করেছি। আমরা খুব অফিসিয়ালি খুব শীঘ্রই আমরা অ্যানাউন্সও করে দিতে চলেছি। তো আমাদের মিউজিক লঞ্চ আজকে ছিল, তো আপনারা গানগুলো শুনলেন, আই হোপ আপনাদের ভালো লেগেছে। একদম খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সবাই রেডি হলো বলে আপনি প্রথমে যেটা বললো সরকার পরিচালনা এরকম একটা কাজ, যেটা মিউজিক্যাল জার্নি করেছে এবং নর্থ বেঙ্গলে শুট হয়েছে, এবং তুমি মোটামুটি অনেকগুলো ভাষায় কাজ করেছে, এখানে বাংলা ভাষা আবার একটা কাজ আসছে, কী বলবে ছবিটার ব্যাপারে? এটা যেহেতু অনেক বছর আগে করেছিলাম, সো স্বরূপদার সাথে আমার প্রথম ফিল্ম। স্বরূপদা একদিন হুট করে কল করে বললো যে এরকম একটা ক্যারেক্টার রয়েছে, তোকে চাইছি যে কাজ করিস তুই। আমি বললাম হ্যাঁ, সব কাজই আমার কাছে খুব বড় আর কি। সো আমি তারপরে স্ক্রিপ্ট রিডিং হয়, ওয়ার্কশপ হয়, দেন স্বরূপদা এক্সপ্লেন করে। সো এটা একটা লাইক লাভ মিউজিক্যাল ফিল্ম যেটা আমরা দেখতে পাচ্ছি। সো আমার মনে হয় যে লাইক আমরা সবাই পুরো টিম খুব মানে লাইক নিখুঁতভাবে সেলাই করে সেলাইটা তৈরি করেছি। আর স্বরূপদাও খুব মানে লাইক সাপোর্টিভ। আর স্বরূপদারকে জাস্ট বলবো যে অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ। পুরো টিমকেই বলবো, শুধু স্বরূপদাকে না, কারণ খুব যত্ন করে, খুব লড়াই করে এই ফিল্মটা আফটার অল রিলিজ হচ্ছে। অনিতা তো খুবই আমাদের মানে জনপ্রিয় নতুনদের পাশাপাশি তুমি অনেকটা কাজ করে ফেলেছো, তাছাড়া বাকি অনেকেই নতুন এখানে কাজ করছে, তাদের সাথে কেমন ছিল অভিজ্ঞতা? তাদেরকে আমি দেখেছি স্ক্রিনে, আমার কোনো সিন ছিল না, বাট তারাও খুব হার্ড ওয়ার্কিং, যেহেতু নতুন কাজ করছে। আমি জানি, আমিও নতুন থেকেই উঠেছি। সো ভালো, মানে লাইক সবাই চেষ্টা করেছে, খুব ভালোই চেষ্টা করেছে। আশা করি যে আমিও দেখতে পাবো যেদিন। আমি খুব এক্সাইটেড যে ফিল্মটা কত তাড়াতাড়ি দেখতে পাবো, এখনও দেখা হয়নি পুরো ফিল্ম। থ্যাংক ইউ সো মাচ।